জানতে চান মালদা বিধানসভা ৫০ আসলে কার দখলে যাচ্ছে ২০২৬-এ? নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। রাজনীতিতে আবেগ নয়, সংখ্যা কথা বলে। আর যে সংখ্যা বোঝে সে খেলা নিয়ন্ত্রণ করে, তাই না? আজ আমরা মালদা ৫০ বিধানসভা কেন্দ্রের ২০২১ ইলেকশন, ভোট সুইং এবং ২০২৪ লোকসভা সেগমেন্ট ডেটা বিশ্লেষণ করব সংখ্যা এবং শতাংশের ভিত্তিতে। চলেন শুরু করি। আপনারা এই ছোট্ট সময়ে আপনি মালদা বিধানসভার ৫০-এর ব্যাপারে সমস্ত কিছু জানতে পারবেন। যদি আমি সংক্ষিপ্ত পরিচয় দিই, মালদা মূলত এসসি বিধানসভা কেন্দ্র ৫০। এক এসসি বিধানসভা কেন্দ্রকে বোঝায়, যেটা ওল মালদা বা আপনার আ মালদা বিধানসভা কেন্দ্রের কথা বলছি আমি। এই কেন এই কেন্দ্রটি মালদা উত্তর লোকসভা ৭ নম্বর এর অংশ, যেখানে মোট ৭ টি বিধানসভা সেগমেন্ট রয়েছে। আমি যদি সংক্ষিপ্ত ইতিহাসের কথা যদি বলি এই কেন্দ্র নিয়ে, এই কেন্দ্রটি একটি এসসি সংরক্ষিত আসন, যেখানে রাজবংশী ও দলিত ভোটারদের প্রভাব বেশি। এই সময় এই কেন্দ্রটি না সরি একসময় এই কেন্দ্রটি ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এর শক্তি ঘাঁটি। কিন্তু ২০০০ সালের পর থেকে সমীকরণ বদলে যায় এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি এখানে শক্ত অবস্থায় তৈরি করে, তাই না? ওকে, আমি যদি ২০২১ থেকে বিধানসভা নির্বাচনের ভোট এবং ভোট পার্সেন্টেজ নিয়ে যদি আলোচনা করি, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনাদেরকে বুঝতে সাহায্য করবে। ২০২১-এ জয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপি, যেখানে 93,398 ভোট পেয়ে 45.23 ভোট পার্সেন্ট শেয়ার নিয়ে তারা কিন্তু জয়ী হন। ফার্স্ট পজিশনে ছিলেন। এখন যদি সেকেন্ড পজিশনে যদি বলি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস টিএমসি, যেখানে 77,942 ভোট পেয়ে তারা 37.7% ভোট শেয়ার পান। থার্ড পজিশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেখানে 26,563 ভোট পেয়ে 12.86% ভোট শেয়ার পান। তো এখানে জয়ের ব্যবধান মাত্র আপনার 15,456 ভোট ছিল, 7.5%। আমি যদি তুলনামূলক ২০১৬ থেকে ২০২১-এ ভোট সুইং এর কথা বলি, এই সেগমেন্টে আপনার মালদা বিধানসভা ৫০-এ বিজেপি প্রায় +29% সার্জ, সে ইনক্রিজ করে। ভোট সুইং হয় কিন্তু সেই সময়। প্লাস কংগ্রেসের যদি বলি, -35% কলাপস হয় ভোট শেয়ার তাদের। টিএমসি ২০১৬ থেকে যদি আপনি তুলনামূলক করেন, তো +7% তারা গ্রোথে আসে। এখানে এই ক্যালকুলেশন থেকে বোঝা যাচ্ছে কংগ্রেসের ভোট সরাসরি বিজেপিতে শিফট হয়েছে। এটাকেই বলা হয় কংগ্রেসের কোল্যাপস অ্যান্ড বিজেপির রাইজ। ওকে, চলেন আমরা বুঝি ২০২৪ লোকসভা মালদা ৫০ সেগমেন্টে কে কতটা ভোট পায়। সেই সময় বিজেপি সেখানে টোটাল ভোট সংখ্যা আমি যদি বলি, আ আ ভোট টার্ন আউট হয়েছিল 80 আ 80.1% টার্ন আউট হয়েছিল। ভোট পড়েছিল ২,০৭,৫৫৯ ভোট। আ তো আমি যদি ভারতীয় জনতা পার্টি সেখানে ম্যাসিভ লিড করেছিলেন 54.2% ভোট শেয়ার নিয়ে, ১,১২,৪০০ আ ৬৯ ভোট তারা কিন্তু পান। তো বুঝতে পারছেন তো কতটা ২০২১ থেকে এখানে এই সেগমেন্টে কতটা পার্থক্য দেখা দিচ্ছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ৪৯,০৪০ টা ভোট পায়, যেখানে তারা ভোট শেয়ার পায় 23.6%। এই লোকসভা সেগমেন্টে ২০২৪-এ তৃণমূল সেকেন্ড পজিশনে ছিলেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আ সেখানে 37,229 ভোট পেয়ে 17.9% ভোট শেয়ার পায়।
জয়ের মানে আমি যদি ওই সেগমেন্টের কথা যদি বলি, আ ভোট লিড 63,429 ভোট কিন্তু ওখানে মাসিভ লিড বিজেপির দিক থেকে ছিল। ওকে, আমি যদি এখানে একটাই কথা বলি ২০২১ থেকে ২০২৪ এর আপনি বুঝতেই পারলেন যেখানে বিজেপির 45 পয়েন্ট আ 45.23% ভোট শেয়ার ছিলেন, সেখানে বিগ শিফট 54.2% ম্যাসিভ গেইন তারা কিন্তু অর্জন করে। এখানে টিএমসির যদি বলি ২০২১ এ 37.75% ভোট শেয়ার ছিল ২০২১ এ, কিন্তু লোকসভাতে তার ড্রপ হয় 23.6% এসে এসে পৌঁছায়। বিগ ড্রপ আছে। কংগ্রেসের যদি বলি, কংগ্রেসের সেখানে বিধানসভাতে 12.86% ছিল, সেখানে ইনক্রিজ স্লাইটলি স্লাইট রিকভারি করেছে 17.9% নিয়ে। শেষ কথা একটাই, ২০২৬ ইলেকশন আরো ইন্টারেস্ট হচ্ছে। এখানে এই ইলেকশন তৃণমূল এখানে তৃণমূল বনাম আ বিজেপির সঙ্গে দেখা দিচ্ছে। ২০২৬ দুজনেরই কিন্তু উইং সিচুয়েশন রয়েছে। ২০২৬ ইলেকশন আরো ইন্টারেস্ট হবে। আ মনে রাখবেন, ভোট সুইং কখনো এমনই হয়ে যায় না। এটা তৈরি হয় প্ল্যানিং আর ন্যারেটিভ এর মাধ্যমে। যে ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে সেই ফলাফল আ ফলাফল লিখে মানে লিখে দেয়। তাই আগামী নির্বাচনে যদি আপনি সঠিক আ স্ট্র্যাটেজি ও সায়েন্টিফিক অ্যাপ্রোচ নিয়ে এগোতে চান এবং আপনারা যদি 10-15% ভোট শেয়ার কিভাবে শিফট হয় ন্যারেটিভ এর মাধ্যমে, যদি আমাদের সঙ্গে পরামর্শ বা আমাদের সঙ্গে কাজ করতে চান আমাদের আইটি ইউনিট পলিটিক্যাল কনসালটেন্সির সঙ্গে, তো আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আজই আমাদের ডাইরেক্ট মেসেজ করে আমাদের সঙ্গে, আমাদের অফিস আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। ওকে, আজকের জন্য এতটুকুই। নমস্কার।